হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আপনারা ব্লগটি স্টেশনে দেখতে থাকুন এবং কিছু কলকাতার আকর্ষণীয় দৃশ্য দেখতে থাকুন। আমাদের পুরো টিম কলকাতার কিছু মেন জায়গা ঘুরবো এবং আপনারাও সেই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। এখন হাওড়া স্টেশনে আছি, এখন রাত্রি 2:30 বাজে এবং আমরা এখন হাওড়া থেকে কলকাতা যাওয়ার বাস ধরবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাওড়া স্টেশনের বাইরে চলে এলাম এবং আমাদের রুম আছে নিউ টাউনে। তো আমাদের নিউ টাউন যেতে গেলে আমাদের বাস ধরতে হবে। তো আমরা এখন রাত্রি 2:30 বাজে বাস পাবো না, তো একটা হাওড়া ব্রিজ ঘোরাও হলো বা পায়ে হেঁটে হাওড়া ব্রিজ এখন পার হবো আমরা। অলরেডি নিউ টাউনে নেমে পড়েছি। যে চারিদিকে বলা যায় কি আমরা লন্ডন চলে এসেছি। খুব নতুন নতুন বিল্ডিং, কি সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা রুমে যাব। রুমে যাওয়ার জন্য শেয়ারিং অটো করব, দিয়ে অটো করে আমরা নিজের রুমে গন্তব্যস্থলে চলে যাব। ইকো পার্কে ঢুকে পড়বো ইকো পার্ক দেখার জন্য। দেখি ইকো পার্কে কী কী আছে এবং কেমন জায়গা, এবং আপনারাও দেখতে থাকুন। আমি বন্ধুদের মুখে শুনলাম কি একদিনে বলে ঘুরতে হবে না, দেখা যাক কত বড় জায়গার কী আছে। লু তো অনেক খুশি ইকো পার্ক এসে, ও কলকাতায় এসে অনেক খুশি। হাওড়া স্টেশন নেমে তো বলছে বাবা কত লোক, টিভিতে দেখাচ্ছি হাওড়া স্টেশন। খুশি তো হবে, এত অল্প বয়সে কলকাতা চলে এলো। ঢুকেই দেখি কি সুন্দর টয় ট্রেন। শুরুতেই যদি এত সুন্দর জিনিস থাকে তাহলে ভেতরে তো অনেক জায়গায় বাকি আছে ঘোরা, তাহলে কত খুশি হবে পাগলু। তো যাওয়া যাক, দেখা হয় পাগলুকে খুশি করা যাক, আমরাও খুশি হই। সালা আগ্রার তাজমহল দেখি কলকাতার ইকো পার্কে, মানে ওখানে শুনলাম বলে ওটা ঢুকতে গেলে আলাদাভাবে টিকিট কাটতে হবে। কি সুন্দর, আরও কি আছে দেখা যাক। দেখে আগ্রার তাজমহল, মিশরের পিরামিড, চীনের প্রাচীর, অনেক কিছুই আছে এবং লালকেল্লাও আছে।
হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে সে রাজুদার খোঁজে, সে ভাইরাল রাজুদার পরোটা খেতে। আমরা অলরেডি রাজুদার পরোটা খাচ্ছি, সত্যি খুব রাজুদার পরোটা অনেক টেস্ট আর আনলিমিটেড তরকারি, সত্যি যেটা বলে সেটাই। দেখছি অনেক শুধু আমরা না, দেখছি অনেক দূর দূর থেকে এসছে, কেউ বীরভূম, কেউ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এসব জায়গা থেকে, এবং তার ইন্টারভিউ নিচ্ছে। কিন্তু রাজুদা তার নিজের কাজ করতে আছে, ইন্টারভিউ দিচ্ছে, কাজও করছে, দারুণ টেকনিক। পরোটা খেয়ে আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে। এসে দেখি অনেক ভিড়, দারুণ লাগছে, দারুণ জায়গা। এখানে দেখছি অনেক বিদেশি পর্যটকও ঘুরতে এসছে এবং তাদের সঙ্গে অনেক ছবি তুললাম আমি, আমাদের পুরো টিম, বেশ ভালো লাগলো। ভিক্টোরিয়ার ভিতরে দেখছি সব ঐতিহাসিক জিনিস যা রাখা আছে এবং যত বিপ্লবীদের ওই সব ছবি আছে, খুব সুন্দর লাগলো এই ইতিহাস জেনে। ভিক্টোরিয়া ভিতর বাইরে ঘোরা শেষ, এবার ভিক্টোরিয়া ঘুরে অনেক ইতিহাস জানতে পারলাম, বেশ ভালো লাগলো। এখন আমরা ভিক্টোরিয়া থেকে চলে যাবো বড় বাজারে কিছু বাজার টাজার করবো। এটা আমাদের বড় বাজার, সব থেকে বড় মসজিদ, খুব সুন্দর জায়গা, অনেক ভিড়, আর যত রকমের বাজার তো সব কিছু বড় বাজারে পাবেন, দারুণ জায়গা, মসজিদটি খুব সুন্দর। আমাদের ঘোরা শেষ, আমরা এখন হাওড়া স্টেশনে চলে এলাম। এবার দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের পাশে আমরা আছি। মানে অনেক জায়গায় ঘুরতে পারলাম না, যা গরম পড়েছে, গরমের জন্য ঘোরা হলো না। যেইটুকুই ঘুরলাম বেশ ভালো লাগলো। এবং এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ব্লগটি কে কোথায় দেখছেন তবুও কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন।